দেখো আজকে আবার চলে এসেছি কি নিয়ে জানো, এটা কিন্তু পমফ্লেট নয়, এ দেখো এটা নদীর মাছ, এটা পমফ্লেট না, কিন্তু এটা হালুয়া মাছ বলে, দেখেছেন? কিন্তু এটাও অনেক দাম নিয়েছে আমাদের, এগুলো ওরকম সব কেটে নিয়েছি আমি, এই দেখেন 3-4টে, কিন্তু নুন, লেবু আর হলুদ একটু মাখিয়ে রেখেছি, দেখেছেন? অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে, যেহেতু নদীর মাছ মানে জানেন। আর এখানে আমার আছে পেঁয়াজ ঘষে নিয়েছি, বাটলে হবে না, ঘষে নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা সব ঘষে নিয়েছি। এটা আমি কিন্তু দিয়ে দিলাম সব, অল্প লবণ দিলাম, লবণটা তো দেওয়া আছে তাও একটু দিলাম, একটুখানি। এর মধ্যে হলুদ দিলাম আর একটুখানি অল্প একটুখানি লাল লঙ্কা দিলাম একটুখানি, আচ্ছা মরিচ গুঁড়ো দিলাম, দেখেন বেশি দিনই কিন্তু সবাই, দেখেন একটু একটু দিচ্ছি, দিয়ে আমি এটাকে বেশ করে না এরকম করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট পরে আমি এটা কিন্তু ফ্রাই করবো এই মশলা দিয়েই। দেখেন আমি কেমন কড়া বসিয়েছি, গরম হোক আস্তে আস্তে, দিয়ে আমি দাঁড়ান মাখিয়ে নিই। এই দেখুন এটা কিন্তু আমি ভাজছি, বুঝেছেন? এই দেখেন এটা যেহেতু মাখিয়ে নিয়েছি, মশলাটা থেকে ঝরিয়ে নিয়েছিলাম, এই ভাঙা মানে চিড়ে শিশি এর মধ্যে যা আদা রসুন গেল দিয়ে এবার এটা এরকম তেলে ছেড়ে নিলাম, দিয়ে কিন্তু এই দেখেন, দেখেছেন এরকম ভেজে নিলাম, দেখেছেন? এটা ভাজা হয়ে গেল, এবার দেখাচ্ছি আমি কি করবো। মশলাটা কিন্তু আমি রেখেছি, দেখুন এই দেখুন, এবার এই তেলটা মাছ ভাজা হয়ে গেছে, এই তেলটা তো নষ্ট করে লাভ নেই, এই যে ভেজে নিয়েছি। এবার এই যে সব মশলাটা মাখিয়েছিলাম, এই সব মশলাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু লেবুও দেওয়া আছে, হ্যাঁ বন্ধুরা, আমি ওই জন্য এই জলটা সব সমেত আমি দিলাম। এতে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না, এই মশলাটাই দেবো। দিয়ে দেখুন আমি কি করি, এটা নুন ফুন সব দেওয়া আছে, এটা কিন্তু আমি আর কিছু দেবো না, কিন্তু আর একটা জিনিসই দেবো, এই লাল লঙ্কাটা, কেন নদীর মাছ। এই দেখুন আধা চামচ মতন আমি কিন্তু দিয়ে দিলাম, দেখেছেন? এটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। দেখেন এত সুন্দর খেতে হবে না, ওইটা দিয়ে আপনি ভাত খাবেন কিন্তু বন্ধুরা, দারুণ খেতে কিন্তু। দেখেন একটু কষিয়ে নিই, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা দেখেছেন, এটা কিন্তু কষানো হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে। এবার কিন্তু এই মাছটা আমি কিন্তু ছেড়ে দিলাম, বুঝেছেন? এটা আমি ছেড়ে দিলাম, এবার এটা আমি গ্যাসটা আস্তে করে দিলাম। এবার এই মশলাটা ওপরে দিয়ে দিলাম, এটা হলো পমফ্লেট ফ্রাই, মশলা দিয়ে পমফ্লেট ফ্রাই এটা। আর কিন্তু আমি কিচ্ছু করবো না বন্ধুরা, এই মশলাটা থাকবে, মশলাটাকে এই যে আস্তে করে এরকম উল্টে নিতে হবে, কেন পমফ্লেট মানে এমনি নরম মাছ, এই গ্রেভিটা এখানে ঢুকবে, আঁচটা পুরো ঝিমা করে দিয়েছি। এবার যখন আমরা প্লেটে তুলে দেবো, এরকম তুলে দেবো, জানেন তো? কেন আমারই ভয় লাগছে, কেন আমাকে তো বিক্রি করতে হবে না। এ দেখেন ভেঙে গেল, ভেঙে যাওয়া মানে আমার লস, বিক্রি হবে না, ঘরের লোকে খেতে হবে, ওই জন্য আমি এটা করি না। কিন্তু আপনাদের বাড়িতে করে খাবেন তো ভালো লাগবে, খেয়ে দেখবেন দারুণ লাগবে। দেখেন এটা কিন্তু খেতে খুব টেস্ট, কিন্তু এটা সূক্ষ্ম নরম মাছ তো একটু হালকা করে করতে হয় এরকম। আর এরকম হয়ে গেল, এটা কিন্তু পমফ্লেট ফ্রাই বলে, আমার কিন্তু রেডি। হ্যালো বন্ধুরা, করে খেয়ে দেখবেন, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।